চলো একটা এক্সাম্পল নিলাম। কেমন এক্সাম্পল? ইন্টিগ্রেশন ওভার কী আছে, ইন্টিগ্রেশন আছে 2e⁴x মাইনাস 3e⁴2x প্লাস 4 বাই e⁴3x dx। তাহলে আমি এটাকে লিখতে পারি 2e⁴x বাই 3x dx মাইনাস 3e⁴2x বাই e⁴3x dx প্লাস 4 ইন্টু dx বাই e⁴3x। এটাকে এইভাবে লিখতে পারি তো 2e⁴4x থেকে 3x বাদ দিলে একটা x e⁴x dx মাইনাস 3 মাইনাস এখান থেকে দুটো e⁴2x আছে e⁴3x আছে, তাহলে লিখতে পারি dx বাই e⁴x প্লাস 4 মাইনাস 3x, এটা উপরে তুললে মাইনাস 3x e⁻−3x হবে। একই রকম এইটাকে উপরে যদি তুলি এটাও একই রকম মাইনাস x হবে। তাহলে ইকুয়াল লিখতে পারি 2e⁻x dx মাইনাস 3 ইন্টু e⁻−x dx প্লাস 4 ইন্টু e⁻−3x dx। ক্লিয়ার? e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x বাই 1 মাইনাস e⁻−x এর ইন্টিগ্রেশন -x এর ইন্টিগ্রেশন হলো e⁻−x বাই -1 প্লাস e⁻−3x বাই -3 প্লাস c ইকাল টু সমকল ধ্রুবক। এগুলো লিখতে পারি 2e⁻x মাইনাসে প্লাস 3 ইন্টু e⁻−x প্লাস মাইনাস 4/3 e⁻−3x প্লাস c। বুঝতে পেরেছ? যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবে। তাহলে দেখো একই রকম পরে একটা অঙ্ক দেখো, এটাকে লিখতে পারি e⁻2 log x, এটাকে লিখতে পারি e⁻log x², 2টার সামনে উপরে ওঠে x², এটাকে লিখতে পারি এটাও বেস ই এটাও ই সাপেক্ষে, তাহলে হবে x²। একই রকম e⁻−2 log x সমান লিখতে পারি e⁻log x⁻−2 সমান লিখতে পারি x⁻−2 সমান লিখতে পারি 1/x²। এবার চলো মানগুলো বসিয়ে দিই। e⁻2 log x মানে কি জানি x², e⁻−log x মানে লিখতে পারি log x⁻−1। পরের লাইনে দেখো করেছি, হ্যাঁ করেছি। তাহলে চলো এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো কিছু চেঞ্জ করিনি। পরের লাইনে দেখো এটাকে লিখতে পারি x², এটাকে লিখতে পারি x⁻−1, এটাকে লিখতে পারি বাই x², এইটা সমান লিখতে থাকছে x, এটাকে 1/x করলাম, করে লসও করে এই পর্যন্ত আসলো, এইভাবে আসলো x³ -1/x বা এটা আসলো। এবার এখান থেকে x³ - a³ - b³ সূত্রে ফেলেছি এই। এবার এইটা x-1 কাটলো ইন্টু এই x আর x গুণ করলে x² হলো, নিচে আসলো। এবার এটাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে দাও, দিয়ে আসলো dx প্লাস 1/x dx প্লাস dx/x²। বুঝতে পেরেছো? এবার এটাকে আসছে dx 1/x এর ইন্টিগ্রেশন log x হবে, আর x⁻², এটাকে ওই x⁻n এর সূত্র। বুঝতে পেরেছো? চলো পরে আর একটা অঙ্ক দেখা যাক। পরের কি অঙ্ক আছে, ইন্টিগ্রেশন ওভার 8⁻2 প্লাস এক্স মাইনাস 4⁻2 - 6 বাই 2x প্লাস 3। এটাকে লিখতে পারি 8 মানে কি লিখতে পারি 2 এর কিউব পাওয়ারে কত আছে 2 প্লাস এক্স মাইনাস 4 মানে লিখতে পারি 2 এর স্কোয়ার 2 - 6 বাই 2x প্লাস 3 হয়েছে। এবার ওটাকে উপরেরটা গুণ করে দাও, গুণ করে আসলে কত আসবে যে e⁻6 প্লাস 3x মাইনাস 2 কত আসছে 2 আসছে 4 - 2x বাই 2x প্লাস 3। এবার এটাকে আলাদা আলাদাভাবে ভাগ করা যায়, আলাদা আলাদাভাবে ভাগ করলাম। এবার নিচেরটা উপরে তুললে মাইনাস, একই রকম করেছি। তাহলে 2⁻6 প্লাস 3x মাইনাস x মাইনাস 3 dx, একই রকম 2⁻4 - 2x মাইনাস x মাইনাস 3। এখানে আসছে কত লিখতে পারি 2⁻3 প্লাস 2x মাইনাস 2⁻1 - 3x dx। এটা 2⁻3 প্লাস 2x, এটাকে লিখতে পারি 2⁻3 ইন্টু
টু এক্স ডিএক্স, এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স ডিএক্স, এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার কিউব মানে কত 8, আর টু টু দি পাওয়ার টু এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করবো একই রকম টু টু দি পাওয়ার ওয়ান মানে 2 বাইরে আসলো, এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এবার তো ইন্টিগ্রেশন করতে পারবে, এটা 8 বাইরে আসলো টু টু দি পাওয়ার টু এক্স বাই টু ইন্টু লগ টু বেস ই, একই রকম মাইনাস টু পরে থাকলো টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স বাই মাইনাস থ্রি লগ টু বেস সি প্লাস সি। এবার ক্যালকুলেশনগুলো অঙ্ক শেষ। বুঝতে পেরেছো? খুব ভালো অঙ্ক, এরকম টাইপের অনেক অঙ্ক এক্সাম্পলে পাবে। এবার চলো 11-এর ত্রিকোণমিতির সূত্রর এবার সূত্র যেগুলো লাগবে কি আছে, ইন্টিগ্রেশন ওভার কয় স্কয়ার টু এক্স ডিএক্স, এটাকে লিখতে পারি এরকম কোনো সূত্র হয় না, এর আগে একটা 2 দরকার, টু কয় স্কয়ার এক্সের সূত্র আমার দরকার, তাই তো? তাহলে লিখতে পারি হাফ অফ, তাহলে ইন্টিগ্রেশন ওভার টু কয় স্কয়ার এক্স, টু কয় স্কয়ার এক্স টু এক্স, এটাকে লিখতে পারি তাহলে টু কয় স্কয়ার এক্সের সূত্র কী ছিল 1 প্লাস কস টু এক্স, আর টু কয় স্কয়ার টু এক্স মানে 1 প্লাস কস ফোর এক্স হবে, 1 প্লাস কস ফোর এক্স। এবার হাফ হাফ গুণ করে দিলাম প্রত্যেকের সঙ্গে আসলো। এবার ডিএক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স, শিখিয়েছি এর আগে, প্লাস হাফ করে থাকলো ইন্টিগ্রেশন কস ফোর এক্সের ইন্টিগ্রেশন করলে হবে সাইন ফোর এক্স বাই ফোর, অঙ্ক শেষ গুণ করে দিলে। একই রকম ইন্টিগ্রেশন সাইন থ্রি এক্স সাইন ফোর এক্স ডিএক্স, এরকম ইন্টিগ্রেশন আমরা করবো কী করে, টু সাইনে সাইন বি, টু সাইনে কস বি, কিংবা টু কজে সাইন বি, কিংবা টু কজে কস বি, এই সূত্র না ফেললে অঙ্ক হবে না। বোঝা গেল? তাহলে লিখতে পারি হাফ টু, যেটা বড় সেটা আগে লিখলাম, টু সাইন ফোর এক্স সাইন থ্রি এক্স ডিএক্স, লিখতে পারি হাফ, তাহলে এটা টু সাইন এ সাইন বি, এটা সূত্র হবে টু, এই সূত্র হবে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি, তাহলে কজ অফ এ মাইনাস বি মানে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে এক্স, কজ এক্স মাইনাস কজ সেভেন এক্স মানে এটা হবে কজ কজ ফোর এক্স প্লাস থ্রি এক্স কজ সেভেন এক্স ডিএক্স। এবার আলাদা আলাদা করে সেপারেট করে দাও, সেপারেট করে দিলে অঙ্ক শেষ। সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে কজ এক্স, এই কজ এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন এক্স, আর কজ সেভেন এক্সের ইন্টিগ্রেশন হবে সাইন সেভেন এক্স বাই সেভেন, অঙ্ক শেষ। চলো পরের অঙ্ক একই রকম, ট্যান থিটা বাই কট থিটা সমান সমান ট্যান থিটা বাই কট থিটা ডি থিটা, এটাকে লিখতে পারি ট্যান থিটা ইন্টু ওয়ান বাই কট থিটা মানে লিখতে পারি ওয়ান বাই কট থিটা ডি থিটা, ওয়ান বাই কট থিটাকে লিখতে পারি ট্যান থিটা, তাহলে ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার কোনো ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই, তোমাদের যে ছবিটা পাঠিয়েছি সেই ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে। ট্যান স্কয়ার থিটাকে লিখতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে ইন্টিগ্রেশন ওভার সেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ডি থিটা মাইনাস ডি থিটা, সেক স্কয়ার থিটার ইন্ডিকেশন হবে ট্যান থিটা, আর ডি থিটা করলে হবে থিটা প্লাস সি, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক। কিচ্ছু নেই, ইন্ডিকেশন সবচেয়ে সোজা জিনিস, একটু বুঝতে সমস্ত কিছু পারা যায়। ঠিক আছে, অঙ্কগুলো দেখো আর নিজে নিজে বুঝতে পারবে সব। ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই ওয়ান প্লাস কজ এক্স, ওয়ান প্লাস কজ এক্সের সূত্র হলো টু কজ স্কয়ার এক্স বাই টু, টু কজ স্কয়ার এক্স বাই টু, টু কজ স্কয়ার এক্স বাই টু করেছি, হাফ আসলো কজ স্কয়ারের উপর কজ স্কয়ার উপরে গেলে কত হলো সেক স্কয়ার এক্স বাই টু, সেক স্কয়ার এক্স বাই টু ডিএক্স, সেক স্কয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, ট্যান এক্স যদি এম এক্স হয় তাহলে এম ট্যান এক্স বাই ট্যান এম এক্স বাই এম, তাহলে এখানে কী হলো হাফ থাকলো ট্যান এক্স বাই টু বাই হাফ প্লাস সি, তাহলে হাফ হাফ কাটছে, তাহলে ট্যান এক্স প্লাস ট্যান এক্স বাই টু প্লাস সি। একই রকম এই অঙ্কটা দেখো আরেকটা কমে করা যায়, ওপর নিচে ওয়ান মাইনাস কজ এক্সে গুণ করো, ওয়ান মাইনাস কজ এক্সে গুণ করো, তাহলে ওয়ান মাইনাস কজ এক্সে গুণ করলে পাচ্ছে কি ওয়ান মাইনাস কজ এক্স থাকলো আর ওয়ান মাইনাস কজ স্কয়ার এক্স, ওয়ান মাইনাস কজ স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স, তো ওয়ান বাই সাইন স্কয়ার এক্স মানে কত কইছে ওয়ান বাই সাইন স্কয়ার এক্স, আর থাকলো মাইনাস কজ এক্স বাই সাইন স্কয়ার এক্স, তাহলে ডিএক্স বাই সাইন স্কয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার কজ এক্স বাই সাইন স্কয়ার এক্স ডিএক্স, তাহলে সাইন স্কয়ার এক্সকে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কয়ার এক্সকে লিখতে পারি কজ স্কয়ার এক্স ডিএক্স, আর কজ এক্স বাই সাইন এক্স মানে কি কট এক্স, আর ওয়ান বাই সাইন এক্স পড়ে থাকছে, কজ এক্স বাই সাইন এক্স লিখেছি ইন্টু ওয়ান বাই সাইন এক্স ডিএক্স লিখেছি, তাহলে কোসেক স্কয়ার এক্স পড়ে থাকলো, তাহলে সাইন এক্স বাই কজ এক্স মানে কি কট এক্স, আর ওয়ান বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স ডিএক্স, তাহলে কোসেক স্কয়ার এক্সের ইন্ডিকেশন কি মাইনাস কট এক্স, আর কোসেক এক্স কট এক্সের ইন্ডিকেশন দেখো ওই সূত্র যেগুলো শিখিয়েছিলাম সেটাও শিখতে পারো, নাহলে ওটা মুখস্থ করে নিতে পারো, হবে মাইনাস কোসেক এক্স প্লাস সি, অঙ্ক শেষ।
একই রকম পরের আর একটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন ওভার রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই 2 ডিএক্স। এটাকে লিখতে পারি সাইন এক্স টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স বাই 4 প্লাস কয় স্কোয়ার এক্স বাই 4 মানে 1। আর সাইন এক্স বাই 2কে লিখতে পারি 2 সাইন এক্স বাই 4 কজ এক্স বাই 4 বাইরে ডিএক্স। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে কি এ প্লাস বিতে হোল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে সাইন এক্স বাই 4 প্লাস কজ এক্স বাই 4 তাহলে স্কোয়ার। তাহলে ওটা পড়ে থাকলো কি কজ এক্স বাই 4 রুটের মধ্যে বাইরে বেরিয়ে আসছে, এসে পড়ে থাকছে কত কজ এক্স বাই 4 প্লাস সাইন এক্স বাই 4 ডিএক্স। তাহলে কজ এক্স বাই 4 ডিএক্স প্লাস সাইন এক্স বাই 4 ডিএক্স। কজ এক্স বাই 4 ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স বাই 4 বাই 1 বাই 4 মাইনাস সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়। তাহলে কজ এক্স বাই 4 বাই 1 বাই 4 একই রকম, উপরে উঠলে 4 কমন অঙ্ক শেষ। পরের অঙ্ক দেখো, সাইন এক্স ডিএক্স। সাইন এক্সকে লিখতে পারি রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স। রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স মানে কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, আর নিচে যেটা আছে সেটা থাকলো 1 মাইনাস কজ স্কোয়ার এক্সকে লিখতে পারি 1 প্লাস কজ এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, ওই 1 প্লাস কজ এক্স বাই 1 মাইনাস কজ এক্স। তাহলে 1 প্লাস কজ এক্স আর 1 প্লাস কজ এক্স কাটছি, পরে থাকলো কত রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স। রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স মানে কত 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাইরে বেরিয়ে আসলো সাইন এক্স বাই 2 ডিএক্স পড়ে থাকলো সাইন এক্স বাই 2 ডিএক্স। রুট ওভার পড়ে থাকলো সাইন এক্স বাই 2 ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স বাই 2 বাই হাফ প্লাস সি। অঙ্ক শেষ। এই দুইটা উপর উঠলে হবে -2 রুট 2 কজ এক্স বাই 2 প্লাস সি। এবার আসলো লাস্ট অঙ্ক দেখো সেকিসকে ইন্টিগ্রেশন বা সেকিসকে থিটা কোসেকিসকে থিটা। এটাকে লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার থিটা বাই 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। 1কে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বাই নিচে যেমন আছে তেমন। এবার আলাদা করে দাও সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস এটাকে লেখো কজ স্কোয়ার থিটা কজ প্লাস ইন্টিগ্রেশন কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ডি থিটা। এবার আলাদা করো ইন্টিগ্রেশন ওভার সেকিস 1 বাই কজ স্কোয়ার থিটা মানে সেকিস স্কোয়ার থিটা 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা। সেকিস স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন আমরা জানি ট্যান থিটা, আর কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন যেটি মাইনাস কট থিটা প্লাস সি। আর বাদ বাকি যেসব এক্সাম্পলগুলো আছে সেগুলো দেখো, আর বুঝতে না পারলে আমাকে ফোন করো, ঠিক আছে।